নমস্কার, লাবণ্য কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মাটির চুলায় দেশি মোরগ রান্না করে দেখাবো। এখানে আমি 2টা দেশি মোরগ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মশলা নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিও লাগবে। প্রথমে আমি আলু লাল করে ভেজে তুলে নেব। মাংসের মধ্যে আলু দেব। তো এই তো আলুগুলো লাল লাল হয়ে এসেছে, এখন তুলে নিচ্ছি। তো এখন আমি ফোড়নে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবারে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণ দিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সামান্য জল দিয়েছি, গরম জল, আদা রসুনের কাঁচা গন্ধ যেন চলে যায়। তো কিছু সময় কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। কষানোর সময় খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, তাহলে কালারটা ভালো আসবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস দেওয়ার পরে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। মাটির চুলায় যে কোনো রান্না করলে স্বাদটা কিন্তু অন্যরকম আসে। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়েছি। তো এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিতে হবে। যেহেতু এটা দেশি মোরগ, একটু জাল বেশি সময় করতে হবে। তো এই তো 10 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া। খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে। এর মাঝে আমি কিন্তু ভেজে রাখা আলু দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দেশি মোরগের রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।